সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিউপির সার্কুলার প্রফেশনাল এমবিএ সার্কুলার হয়ে গিয়েছে। ৩০ দিনে আপনি কিভাবে প্রিপারেশন নিবেন এবং চান্স পাবেন এর একটা আপনাকে প্ল্যান করে দেখাবো। একদম ইফেক্টিভ প্ল্যান। এই মাফিক যদি আপনি পড়তে পারেন আ মোটামুটি আপনি চান্স পেয়ে যাবেন। তো সিট আছে প্রায় ১৫০ এবং পরীক্ষা দেয় প্রায় ৪৯১ বা ৫০০ র মতো প্লাস মাইনাস এরকম। পার সিটে প্রায় ৩ থেকে ৫ জনের মতো লড়াই করে। আপনি যদি একটা ভালো প্রিপারেশন নিতে পারেন, চান্স পাওয়াটা অনেকটা ইজি। তো আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইনান্স এবং আ আমাদের একটা কোর্স শুরু হতে যাচ্ছে। একদম অল নিউ। আপনি বিইউপি এবং জাহাঙ্গীরনগর আইবেরও কিন্তু কিছুদিনের মধ্যে সার্কুলার হয়ে যাবে। বিইউপি এবং জাহাঙ্গীরনগরের সার্কুলার মোটামুটি একসাথে হয় এবং পরীক্ষা মোটামুটি একই মাসে হয়ে থাকে। তো আপনি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান, তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আমাদের কোর্সে জয়েন হলে আপনার কোনো বই কেনা লাগবে না। সকল কিছু আমরা পিডিএফ আকারে দিব। প্লাস আমাদের আ যে সফলতা এটা প্লাস 90 প্লাস আছে 90% প্লাস। তো আ যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান আমাদের কোর্সে জয়েন হতে পারেন। ডেসক্রিপশন বক্সে Facebook পেজের লিংক, WhatsApp নাম্বার সকল কিছু দেয়া আছে। ওকে? তো আমরা ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আমরা 30 ডেজ প্ল্যান এটা আমরা করব। হ্যাঁ? তো আগে আপনার আ জানা লাগবে কি মার্কস। মার্কসটা কি? এটা আপনার জানা লাগবে। ঠিক আছে? মার্কস ব্যতীত আপনি কখনো একটা পরীক্ষা ভালোমতো ইফেক্টিভলি প্রিপারেশন নিতে পারবেন না। এই জায়গায় ইংরেজিতে ২৪, ম্যাথে ৪০ এবং জিকেতে ১৬। যখন কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে মার্ক বেড়ে যাবে, তখন ওই জায়গায় আপনার বেশি পরিমাণ জায়গা কভার আপ করা লাগবে। ওকে? তো যেহেতু ম্যাথের মধ্যে ৪০ মার্ক আছে, এই জায়গায় বেশি পরিমাণ চ্যাপ্টার কভার আপ করা লাগবে। প্লাস আপনার বেশি পরিমাণ চ্যাপ্টার টাইপস ও কভার আপ করা লাগবে। তো ধরেন প্রফিট লস। প্রফিট লস কিন্তু অনেক বড় চ্যাপ্টার এবং এই জায়গা থেকে ক্রয় বিক্রয় থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে। ক্রয় বিক্রয়ের পার্সেন্টেজ বা প্রফিট লস এর পার্সেন্টেজ এগুলো থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে। তো আপনার কি ওই পরিমাণ টাইপস গুলোও আপনার কভার আপ করতে হবে। ওকে? জিকে তে ১৬ আছে। তো জিকে এর ব্যাপারটা কি? মোটামুটি ওগুলো একটা, একটা করে বলব। ওকে? এখন আপনি যখন প্রিপারেশন নিবেন, প্রিপারেশন নেওয়ার আগে সবারই কিছু, কিছু আপনার যে স্ট্রং পয়েন্ট থাকে, কারো উইক পয়েন্ট থাকে। যারা আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা ম্যাথ ভালো পারে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। যারা কেউ কারো ইংরেজি ভালো। তো আপনার আগে খুঁজে বের করুন। ধরেন আপনি ৩০ দিন প্ল্যান করতেছেন। আপনি মনে করবেন এখন পর্যন্ত যদি আমি দেখি প্রায় ৪০ দিন প্লাস আছে। তা আমি ধরে নিলাম ৩০ দিন আপনি প্রিপারেশন নিবেন। ওকে? এটা আমি ধরে নিলাম। তো প্রথমত আপনি একদিন আপনি কি করবেন? যে আপনি প্ল্যান বানাবেন। আপনি কি, কি পড়বেন, কি, কি বাদ দিবেন, কি, কি আপনার এড করা লাগবে, আপনার কোন জায়গায় স্ট্রং পয়েন্ট আছে। সাপোজ আমি ধরলাম আপনার এই জায়গায় ম্যাথের মধ্যে যেহেতু বেশি মার্ক আপনি ম্যাথ দিয়ে শুরু করতে ওকে? তো প্রথমত আপনি ম্যাথ, ম্যাথের মধ্যে আপনি চ্যাপ্টার গুলা আগে দেখলেন যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আপনার ম্যাথ আসে। ওকে? তো এই যে এই ৯ টা চ্যাপ্টার এর বাহিরেও অনেক চ্যাপ্টার আছে। প্রায় আপনার ১২ থেকে ১৫ টা চ্যাপ্টার কভার আপ করা লাগে। এইগুলা থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে। এই যে প্রফিট লস পার্সেন্টেজ দেখতেছেন না? এই প্রফিট লস পার্সেন্টেজ এইটা থেকে মোটামুটি গত যে পরীক্ষাটা হলো, গত বিউপির পরীক্ষাটা কিন্তু মোটামুটি হার্ড হয়েছে এবং বেশিরভাগই প্রফিট লস এবং পার্সেন্টেজ থেকে এসেছে। ওকে? ভালো পরিমাণ এসেছে। আ আপনার জ্যামিতির ক্ষেত্রে সার্কেল, ট্রায়াঙ্গেল এগুলো থেকে সবসময় আসে। চতুর্ভুজ আপনার আরো যে আছে ওগুলো থেকেও আসে। কিন্তু এগুলা থেকে একটু বেশি আসে। তো আপনি ধরলেন যে আচ্ছা এই জায়গায় এগুলো আপনার আপনি কি একদিন কি আপনি প্ল্যান বানাচ্ছেন। এখনো কিন্তু আপনি প্ল্যান বানাচ্ছেন। পড়াশোনায় যান নাই। আপনি প্ল্যান বানাইলেন আচ্ছা এই জায়গায় এতগুলো চ্যাপ্টার আছে আপনার কোনটা আপনি এখন পারেন। এই জায়গায় দেখেন এই যে নাম্বার সিস্টেম আছে এটা মোটামুটি সবাই পারে। যদি একটা গুছায়া প্রিপারেশন এখন এই জায়গায় একটা জিনিস আছে যে কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার ধরেন বলল ৫ টা সংখ্যার যোগফল উম আপনার ৪ টা সংখ্যার যোগফল বা ৫ টা সংখ্যার যোগফল ২০ সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এরকম। বা ৪ টা জোড় সংখ্যার যোগফল ২০ আপনার সংখ্যাটি কত? এরকম টাইপ প্রশ্ন আসতে পারে। এই কনজিকিউটিভ নাম্বারটা জাস্ট একটু ব্যতিক্রম। এছাড়া
বেশিরভাগই পারার কথা যদি আপনি একটু মনোযোগ দিয়ে থাকেন আপনার স্কুল কলেজে। ওকে? তারপর হচ্ছে কি আপনার প্রফিট লস পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন এগুলো কি? এগুলো করা। তো এগুলা হচ্ছে আপনি খুঁজে বের করুন কোনগুলো আপনি পারেন, কোনগুলো পারেন না। টাইম ওয়ার্ক এর ম্যাথ গুলো হচ্ছে ঐকিক নিয়মের ম্যাথ। ওকে? ঐকিক নিয়ম আমরা অনেক করেছি। এইজ অ্যান্ড এভারেজ, ঠিক আছে? এইজ অ্যান্ড এভারেজ এগুলো এভারেজের মোটামুটি হচ্ছে আপনার ম্যাথ গুলা এইজের সাথে অনেক যায়। যেমন হচ্ছে আপনি ধরেন যদি আমি আ এভারেজেরই করি, হ্যাঁ? সূত্র লিখি এটা ধরেন এভারেজ। এই জায়গায় হচ্ছে সাম প্লাস হচ্ছে রাশির সংখ্যা। তো এই জায়গায় হচ্ছে অনেক জায়গায় হচ্ছে সাম বের করতে বলে। আমরা সচরাচর এভারেজ করি কি? যে হচ্ছে আমরা সূত্র লিখি। তো অনেক জায়গায় এই যে সামের সূত্র লাগে। এবং হচ্ছে এইজের মধ্যেও অনেক ম্যাথ এইজ অ্যান্ড এভারেজে যায়। তো আপনি দেখলেন এই জায়গায় হচ্ছে আপনি হচ্ছে ধরেন ২-৩ টা চ্যাপ্টার পারেন। ২-৩ টা হচ্ছে আপনার হচ্ছে অত পারেন না। তো একদম খুঁজে বের করলেন। তো আপনি হচ্ছে লিস্ট ডাউন করলেন। কোনটা আপনার বেশি করা লাগবে। আপনার মাথায় রাখা এই যে ১ম ৪ টা চ্যাপ্টার না? হ্যাঁ? এবং হচ্ছে এই যে সার্কেল, ট্রায়াঙ্গেল এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ। প্লাস হচ্ছে এই যে টাইম, ডিসট্যান্স, স্পিড থেকেও আপনি ম্যাথ পাবেন। এই জায়গায় কিন্তু হচ্ছে বোর্ড, তারপর হচ্ছে নদীর স্রোত, হ্যাঁ? ইনওয়ার্ড, আউটওয়ার্ডস যে হচ্ছে ম্যাথগুলা, স্রোতের অনুকূলে, প্রতিকূলে ম্যাথগুলা এই জায়গায় কিন্তু আসবে। ওকে? তারপর হচ্ছে ওই যে প্ল্যাটফর্মের ম্যাথগুলা, ট্রেনের যে প্ল্যাটফর্মের ম্যাথগুলা এটার মধ্যে কিন্তু আসবে। বুঝতে পেরেছেন? তো হচ্ছে এইটা এই যে ৪ টা চ্যাপ্টার, এটা ২ টা চ্যাপ্টার এগুলো আপনি দিয়ে শুরু করতে পারেন। এটা কি আপনি লিস্ট ডাউন করলেন। এখন আসবে আপনার ইংরেজির ক্ষেত্রে। এখনো কিন্তু আপনি পড়াশোনায় যান নাই। লিস্ট ডাউন করতেছেন। পরবর্তীতে আপনি কি যাবেন? ইংরেজিতে। ইংরেজিতে আপনি হচ্ছে আ কয়েকটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি আসে। প্রথমত তো ভোকাবুলারি। ঠিক আছে? ভোকাবুলারি আপনার মাস্ট ভোকাবুলারি এখন হচ্ছে ভোকাবুলারি আপনি যতই পড়বেন, ততই ভুলবেন। এটাই হচ্ছে ভোকাবুলারি সিস্টেম। দেখেন, এই জায়গায় কিন্তু হচ্ছে আমি একটা ভোকাবুলারি বই রেখে দিছি। আমি হচ্ছে এই যে প্রতিদিন পড়ি এবং হচ্ছে এই যে দেখেন আমি পেন্সিল রেখে দিছি। হ্যাঁ? যে হচ্ছে আপনার চ্যাপ্টার 2 হ্যাঁ? আমি হচ্ছে আবার শুরু করছি। শুরু থেকে আমি একটু রিভিশন দিতেছি। আমি কিন্তু হচ্ছে রেগুলার রিভিশন দিতে থাকি। এটার মধ্যে ওয়ার্ড স্মার্ট 1 2 টাই আছে। আমার বইটা ভালো লাগে এবং হচ্ছে দেখতে অনেক সুন্দর। এটা আমি কিন্তু আপনাদের রিকমেন্ড করতেছি না। আমি জাস্ট বুঝাচ্ছি। আমি মানে আমি স্টুডেন্ট পড়াই, আমি নিজে পড়াশোনা করি। আমি কিন্তু প্রতিদিন রিভিশন দিই। তো ভোকাবুলারি ব্যাপারটা হচ্ছে আপনি যতই পড়বেন ততই ভুলবেন। এইটাই হচ্ছে ভোকাবুলারি কি? সিস্টেম। তো আপনার হচ্ছে কি প্রতিদিন হয়তোবা ১০ টা/২০ টা করে ভোকাবুলারি আপনার প্রতিদিন পড়তে হবে। আপনি সাইফুরস এর স্টুডেন্ট ভোকাবুলারি দিয়ে শুরু করতে পারেন। ওই জায়গায় ইজি আছে বা ভ্যারন্স এর 333 এগুলো দিয়ে শুরু করতে পারেন। কিন্তু প্রতিদিন ২০ টা করে পড়তে হবে। এখন আপনি হচ্ছে কাজ করতে পারেন, কনটেক্সট অনুযায়ী পড়তে পারেন। কনটেক্সট, ঠিক আছে? কনটেক্সট। কনটেক্সট এ ফেলে আপনি যদি হচ্ছে আম পড়েন, ব্যাপারটা অনেক বেশি দিন মনে থাকবে। ওকে? যেমন হচ্ছে আপনি যারা কর্পোরেট সেক্টর বা ব্যাংকিং সেক্টরে আছেন, তারা কিন্তু ইংরেজিতে প্রচুর কথা বলে। যারা হচ্ছে তারা কিন্তু ইংরেজিও অনেক ভালো পারে। ভাষাগতভাবে অনেক ভালো পারে। তো আপনি কনটেক্সট এ ফেলে হচ্ছে পড়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু কি আপনার ভোকাবুলারি বেশি মনে থাকবে। আপনি কি যখন অফিস করতেছেন বা হচ্ছে রান্না করতেছেন মেয়েরা, আপুরা যারা আছেন, তখন কি ওই সময় রিভিশন দিবেন। আপনি ধরেন নতুন ভোকাবুলারি পড়তেছেন একদম ফ্রি টাইমে বা হচ্ছে ভোকাবুলারিটা একদম নিবেন। যখন কাজে ব্যস্ত, কাজের ফাঁক দিয়ে দেখবেন বা ফোনের যখন বেডে বসে আছেন, ফোন টিপা বাদ দিয়ে আপনি হচ্ছে কি ভোকাবুলারি গুলা দেখবেন। ২য় নাম্বার হচ্ছে অ্যানালজি। অ্যানালজি কিন্তু আপনার হচ্ছে বিপরীতে আসে। অ্যানালজি ২-৩ টা করে দিয়ে দেয়। ঠিক আছে? অ্যানালজি আপনি যদি ভোকাবুলারি পারেন ভালোমতো অ্যানালজি একদম ইজি হবে। জাস্ট ধরতে পারলেই হইছে। তো ভোকাবুলারি ধরেন পড়লেন আপনি হচ্ছে ২ সপ্তাহের মতো। পরে যেয়ে আপনি অ্যানালজি ধরবেন। তারপর আরেকটা জিনিস আছে কি প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে আপনার এত বেশি দেয় না। ঢাবিতে মোটামুটি ৫ টা প্রিপোজিশন থাকে। এই জায়গায় তাও ২-৩ টা থাকে। আপনার ইন, এট আপনার হচ্ছে যেই বেসিক নিয়মগুলো আছে, হ্যাঁ? আপনার হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস যেগুলো আছে এগুলা কি? ধরে আপনি পড়বেন। এগুলো কি এখনো কি আপনি লিস্ট ডাউন করতেছেন। ওকে? তারপরে আসবে আপনার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং আপনার রাইট ফর্ম অফ ভার্ব প্লাস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ভার্ব এই ২ টা হচ্ছে ভালো করে পড়বেন। এখন হচ্ছে এই ২ টা কোন কনটেক্সট এ পড়বেন? এগুলো কিন্তু আমরা বাচ্চাকালে অনেক পড়েছি। কিন্তু জাস্ট হচ্ছে একটা পার্টিকুলার আম লাইনের মধ্যে আপনার হচ্ছে একটা ওয়ার্ড চেঞ্জ হইছে বা ড্যাশ দিয়েছিল ওইটা আমরা চেঞ্জ করছি। কিন্তু যখন একটা সেন্টেন্স লেখা হয়, তখন হচ্ছে আপনার প্রতিটা ওয়ার্ড, প্রতিটা অক্ষর, হ্যাঁ? প্রতিটা সে আ ফুল সেন্টেন্স খেয়াল করতে হবে। সেন্টেন্স কারেকশন এ কাজে লাগবে।
আপনি যদি ইংরেজি ভালো পারেন, এইটার বদলে আপনি টোফেল দিয়ে শুরু করতে পারেন। যে টোফেল দিয়ে আপনি ৫৬ পেজ থেকে শুরু করলেন, হ্যাঁ? শুরু করলেন এবং হচ্ছে কিছু মিনি টেস্ট আছে। মিনি টেস্ট এগুলো হচ্ছে ভালোমতো দিলেন। ঠিক আছে? এটা কি? আপনি হচ্ছে এটা ওখানে সাজাইলেন। আপনি কি পড়বেন? জিকের ক্ষেত্রে আপনি কি করবেন? জিকের ক্ষেত্রে জিকের ক্ষেত্রে আপনি হচ্ছে কি করবেন? যে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স জাস্ট নিয়ে আসবেন। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কি? জিকের ক্ষেত্রে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবেন। এটা হচ্ছে আপাততর জন্য এনাফ। ওকে? এখন হচ্ছে আপনি পড়াশোনা সাজাবেন। ১ম, ১ম উইকে আপনি হচ্ছে টার্গেট রাখবেন ভোকাবুলারি বেশি পড়ার জন্য। ৫০ টা করে দরকার পড়লে বা ৪০ টা করে প্রতিদিন পড়বেন। কারণ হচ্ছে যতদিন যাবে আপনার ম্যাথ এবং ইংরেজি পড়া বাড়বে, তখন হচ্ছে কিন্তু ভোকাবুলারি হচ্ছে অ্যাডজাস্ট করা টাফ হবে। তো ১ম ১ সপ্তাহে আপনি ৪০ টা করে ভোকাবুলারি টার্গেট রাখবেন। পরের সপ্তাহে ৩০ টা বা ২০ টায় নেমে আসবে। ওকে? প্রতিদিন মানে কোনো মিস নাই। এভরিডে এবং হচ্ছে রিভিশন দিবেন কোন জায়গায়? রিভিশন দিবেন অফিস। এখন হচ্ছে আপনি কি প্ল্যান বানাচ্ছেন। তারপরে কি আপনি হচ্ছে যে ম্যাথের কি আপনার হচ্ছে ম্যাথ হচ্ছে চ্যাপ্টার যেটা হচ্ছে আপনার আছে, যেগুলো আছে ওগুলো লিস্ট ডাউন করবেন। ঠিক আছে? আপনি হচ্ছে সপ্তাহে ৪ টা চ্যাপ্টার আপনি হচ্ছে বা ৩ টা চ্যাপ্টার আপনি রাখবেন, আপনি করবেন। একদিন ধরেন হচ্ছে আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে। স্যাটারডে আপনি চিন্তা করতেছেন আপনি হচ্ছে প্রফিট লস পড়বেন। প্রফিট লস পড়বেন। ওকে? এখন হচ্ছে এই জায়গায় ২ টাইপ পড়াশোনা আছে। একটা হচ্ছে আপনার বেসিক একদম দুর্বল, আরেকটা জায়গায় হচ্ছে আপনার বেসিকটা ভালো। যদি আপনার বেসিক ভালো থাকে, আপনি ইংরেজি ভালো বোঝেন, আপনার ম্যাথ কিউ ব্যাংক আছে মেন্টরস এর, ওইটাতে চলে যান। ঠিক আছে? বা হচ্ছে এক্সাম ভেদা আছে। ওই অনলাইনে এরকম অনেক ওয়েবসাইট আছে। জিমেট ক্লাবের ম্যাথ গুলা, ওগুলাও করতে পারেন। ওই জায়গায় যেয়ে আপনি করবেন। ঠিক আছে? বা হচ্ছে এখন যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে, তখন কি ফার্স্ট এ আপনার টার্গেট থাকবে কি? একদিন আপনি টাইম নিবেন। একদিন আপনি টাইম নিবেন। যে হচ্ছে আপনি বেসিক ক্লিয়ার করবেন। ঠিক আছে? ১ম দিন আপনি টাইম নিলেন, আপনি হচ্ছে কি বেসিক ক্লিয়ার করবেন। বেসিক ক্লিয়ার করবেন। বা আপনি হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার যাদের বেসিক দুর্বল তারা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার পার্সেন্টেজ করতে পারে। এই পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, প্রফিট লস একটা চ্যাপ্টারের সাথে কিন্তু আরেকটা চ্যাপ্টার ইন্টার রিলেটেড। ওকে? একটা চ্যাপ্টার আরেকটার সাথে ইন্টার রিলেটেড। এটা আপনার মাথায় রাখতে হবে। ওকে? এখন হচ্ছে আপনি কি করবেন? আগে বেসিক ক্লিয়ার করবেন। আপনি যদি একদম দুর্বল থাকেন ৮-৯ এর বই থেকে করতে পারেন। যে ৮-৯ এর বই করে তারপর হচ্ছে আপনি হচ্ছে মেন্টরস বা অন্যান্য বই আপনি করতে পারেন। অনেকে খাইরোস এর বেসিক ম্যাথ বা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ করে, আগারোস এর ম্যাথ করে। অত অ্যাডভান্স এ যাওয়া লাগবে না। ম্যাথ কিউ ব্যাংক করেন, ওকে। কিন্তু ম্যাথ কিউ ব্যাংকের যে অ্যান্সার গুলো আছে অত ভালো না। আপনি বেটার হয় আপনি হচ্ছে আম একটা নতুন অ্যান্সার আপনি Google এ সার্চ দিলে পাবেন। অনেক মানে অ্যান্সার পাবেন। তো ওইটা থেকে সোজা অ্যান্সার ২ লাইনে অ্যান্সার হয়ে গেছে ব্যাপারটা না। সোজা যেই অ্যান্সারটা আপনার হচ্ছে আপনি ধরেন যেই অ্যান্সারটা হবে যে বিভিন্ন টাইপের ধরেন প্রফিট লস ও ওই টাইপের, পার্সেন্টেজ ও ওই টাইপের, আপনার হচ্ছে রেশিও প্রপোর্শন ওই টাইপের। মানে একটা টাইপ করতেছেন সব জায়গায় আপনি প্রয়োগ করতেছেন। তো হচ্ছে ১ম দিন আপনি কি বেসিক ক্লিয়ার করলেন। 2nd দিন আপনি কি করবেন? 2nd দিন আপনি হচ্ছে কি করবেন? যে হচ্ছে এগুলো হচ্ছে এক্সারসাইজ যাবে। পড়াশোনা কি করবেন? যে হচ্ছে 2nd দিন পড়াশোনা মানে করবেন। সাথে, সাথে কি থাকবে? ধরেন হচ্ছে আপনার এটা হচ্ছে ধরেন হচ্ছে ডে 1, ডে 1 সাথে কি থাকবে? vocabulary এভরিডে, vocab ওকে? প্লাস, প্লাস হচ্ছে আপনার কি গ্রামাটিক্যাল এ এই যে কিন্তু ইংরেজিতে আপনার হচ্ছে আরেকটা জিনিস বলা হয় নাই? এই জায়গায় হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলা। ওকে? আপনি হচ্ছে আপনার যদি বেসিক একদম দুর্বল থাকে একটা করে নিতে পারেন। নাউন ধরেন পড়লেন, এর সাথে নাউন। ঠিক আছে? অবশ্যই, অবশ্যই আপনি যদি এক্সামে ভালো করতে চান, নাউন পড়লে হবে না। আপনি যত পারেন এক্সারসাইজ করবেন। অফিসে নিয়ে যান। হ্যাঁ? এক্সারসাইজ করেন। মাস্টার্স বই আছে, আপনার কম্পিটিটিভ ইংলিশ আছে, আরো অনেক বই আছে। টোফেল অনেক একটা ভাই এক্সিলেন্ট একটা বই। ঠিক আছে? ওইটা থেকে পড়তে পারেন। তো নিলেন। 2nd দিন হচ্ছে কি আপনি এক্সারসাইজ করতেছেন। এক্সারসাইজ প্রচুর করা লাগবে। আপনি যদি কোন জায়গায় সবচেয়ে বেশি আটকান ম্যাথের মধ্যে, ম্যাথ কিন্তু গুলায় ফেলবে। তো হচ্ছে এগুলো এক্সারসাইজ করা লাগবে। আবার হচ্ছে 3rd দিন আপনি কিভাবে সাজাবেন? আবার নতুন একটা চ্যাপ্টার নিবেন। পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন 4th দিয়ে আপনি হচ্ছে এক্সারসাইজ করবেন। ঠিক আছে?
এইভাবে আগাবে না। দেখবেন হচ্ছে ১ সপ্তাহ মানে ৭ দিনের জন্য প্ল্যান করবেন আপনি। 7 ডেইজ। দেখবেন হচ্ছে ৭ দিনে আপনার হচ্ছে হইছে কেমন? গ্রোথ হইছে কেমন? যদি দেখেন আপনি হচ্ছে ৭ দিনে অত গ্রোথ হয় নাই। ধরেন হচ্ছে ৭ দিনে আপনি হচ্ছে ৩ টা ম্যাথ চ্যাপ্টার নিছেন। আম রেশিও, প্রফিট লস, প্রফিট, পার্সেন্টেজ ৩ টা আমি ৪ টা ধরলাম। নাম্বারস। এখন আপনি ১ সপ্তাহ পরে যেয়ে দেখলেন এই ৪ টা চ্যাপ্টার আপনি অত বেশি পারেন না। দরকার পড়লে আরো আপনি ৩-৪ দিন দেন এই ৪ টা চ্যাপ্টার ভালো মতো করে। এই জায়গা থেকে ম্যাক্স কোয়েশ্চেন আসবে। ওকে? পরবর্তীতে আপনার ১ সপ্তাহ যখন হচ্ছে আপনার শেষ হয়ে যাবে, আপনি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যাবেন। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বললাম না? ১ সপ্তাহ শেষ হওয়ার পর ৭ দিন পড়াশোনা শেষ হওয়ার পর আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। আপনার এপ্রিলের ৩ তারিখ এক্সাম হবে। ঠিক আছে? তো হচ্ছে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ১ম যে হচ্ছে দেখবেন এমসিকিউ থাকে, আপনার সমসাময়িক থাকে। আচ্ছা, আমি একটু বই দেখাই। এটা দেখেন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স আপনি যদি খুলে দেখবেন হচ্ছে রিসেন্ট ইনফো ইনকোয়ারিজ এই যে ইংরেজিতে লেখা আছে এগুলো হচ্ছে পড়া লাগবে আপনার। গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আপনার হচ্ছে আছে কি এমসিকিউ আছে এই যে দেখেন এমসিকিউ আছে। ঠিক আছে? হ্যাঁ, আমি আশা করি দেখা যাইতেছে। এমসিকিউ আছে। এমসিকিউ গুলা ভালো মতো পড়া লাগবে। তারপরে হচ্ছে আসবে না এই যে সমসাময়িক আন্তর্জাতিক ধরেন হচ্ছে কেউ অ্যাওয়ার্ড পেল বিভিন্ন বিষয়। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার পড়া লাগবে। এবং এগুলা পড়া হয়ে গেলে জিকের মধ্যে আরেকটা জিনিস এড করা লাগবে সেটা হচ্ছে কি বিজনেস রিলেটেড, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট এটা বেসিক কনসেপ্ট। ঠিক আছে? বেসিক কনসেপ্ট গুলা এড করা লাগবে। এইভাবে যদি আগান ইনশাআল্লাহ আপনার চান্স হয়ে যাবে। ঠিক আছে? তো আ আ এটা হচ্ছে আপনার কিন্তু এটা আমার ধরে রাখা লাগবে আপনার। হ্যাঁ? যে হচ্ছে আমি তো ৩০ দিন বলছি এখনো ৪০ দিনের উপরে আছে। যেহেতু সামনে ঈদ আছে, রোজা আছে। আমি ধরে নিলাম ১০ দিন এদিক ওদিকে চলে যাবে। ৩০ দিনও যদি আপনি গোছানোর প্রিপারেশন নেন, একদম ধরে গোছানোর প্রিপারেশন নেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি এটা গ্যারান্টি দিতে পারি। আর যদি আপনি চান যে না আমি এত হ্যাসেলই নিব না। একজন আমাকে দেখায় দিবে সবকিছু, তাহলে হচ্ছে আমাকে বিশ্বাস করতে পারেন। আমাদের কোর্সে জয়েন হতে পারেন। ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেয়া আছে। আজকে এই পর্যন্ত।